আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের রান্নাশৈলী। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ধরনের ডেজার্ট তৈরিতে ব্যবহৃত হয় এমন এক ধরনের মিষ্টির রেসিপি। আর এগুলো হচ্ছে বেবি সুইটস। কেউ কেউ এটাকে পান্তুয়াও বলে থাকেন। বাচ্চারা তো এই মিষ্টিটা খেতে ভীষণ পছন্দ করে, কেউ কেউ এমনি এমনিও খেতে পছন্দ করেন। আর এটা তৈরিটাও এত সহজ আর খেতেও এতটাই টেস্টি হয় যে বাসায় আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আজকে আমি আপনাদেরকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখাবো 2 ধরনের বেবি সুইটস। তাহলে চলুন দেখে নিই কী করে আমি তৈরি করি এই বেবি সুইটস বা পান্তুয়া। বেবি সুইটস তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সুজি। আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করেছি। এখন আমি এর সাথে 1 টেবিল স্পুন কাঁচা দুধ, লিকুইড দুধ দিয়ে দিব। এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে রেখে দিব একটা জায়গায়। এখন আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা দুধটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, বেকিং সোডা নয়। দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, আপনারা চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল স্পুন ময়দা। অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে, আটা দিলে মিষ্টিটা নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর সাথে যোগ করব লিকুইড দুধ। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। আমি এখানে 1/2 কাপ লিকুইড দুধ অল্প অল্প করে মেশাবো। পুরোটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। আমার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। একটু স্টিকি মনে হচ্ছে, কিন্তু এই ভাবটা থাকবে না। আমি এটাকে কিছুক্ষণ এখন এই পর্যায়ে রেখে দিব। 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিব। কিন্তু পুরোটা দুধ এখানে লাগেনি, 1/2 কাপের চেয়েও অনেক কম লেগেছে, তাই অল্প অল্প করে দেওয়াই বেটার। আপনাদের কম বেশি লাগতে পারে। তো 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন আর হাতে লাগছে না। আমি এখন অল্প একটু নিয়ে ছোট ছোট মিষ্টির শেপ দিয়ে দিব। আমি এই সাইজ করে একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। যেহেতু আমি বেবি সুইট তৈরি করব, তাই এই সাইজটাই পারফেক্ট। আমি এইভাবে একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। ভিউয়ার্স, আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, পুরোপুরি গরম করা যাবে না। এখন এই হালকা গরম তেলের মধ্যে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু পুরোপুরি গরম করে মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে অথবা মিষ্টিটা ফুলে চুপসে যাবে। এখন আস্তে আস্তে তেলের সাথে সাথে মিষ্টিটা গরম হয়ে ফুলতে শুরু করবে। মিষ্টিগুলোকে আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। নিশ্চয়ই খেয়াল করছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। হালকা করে নাড়তে হবে। সো ভিউয়ার্স, মিষ্টিগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তা আমি এখন এখান থেকে কিছু মিষ্টি তুলে রাখবো। সো ভিউয়ার্স, আমি কিন্তু কিছু মিষ্টি এখান থেকে তুলে রেখেছি। বাকিগুলোকে আমি আরেকটু ভেজে নিব, তাহলে কালারটা আরেকটু ডিপ হবে। তবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবং কিছুটা কালচে হয়ে গিয়েছে। তা আমি এখন এগুলোকেও তুলে নিব, কারণ নামানোর পরে এগুলোর রংটা কিন্তু আরও কালো হয়ে যাবে।
সো ভিউয়ার্স, মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় আবারও একটা পাতিল বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচগুলোকে আমি মাঝখানটা একটু ফেলে দিয়েছি। এখন আমি চিনিটাকে পানিটার সাথে মিশিয়ে খুব ভালোভাবে একটু গলিয়ে নিব। এটাকে কিন্তু খুব ঘন করা যাবে না। আর এই ফাঁকে কিন্তু আমি মিষ্টিগুলোকে আলাদাভাবে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ শিরাটাও গরম থাকবে। এর মধ্যে যদি আমি গরম মিষ্টিগুলো দিই তখন কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। তাই অবশ্যই শিরায় দেওয়ার আগে মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। আর শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না। এই সময়ে আমি দিয়ে দিব মিষ্টিগুলো। আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি আবারও বলছি, মিষ্টিগুলো শিরাতে দেওয়ার আগে কিন্তু মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, আর না হয় মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে। নিশ্চয়ই খেয়াল করছেন মিষ্টিগুলো কিন্তু আবারও ফুলতে শুরু করেছে এবং শিরাটাও কিন্তু ফুটতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো করে শিরাটাকে ঢেকে দিব এবং 5 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব, ভালোভাবে মিষ্টিটা শিরাটাকে শোষণ করা পর্যন্ত। আর এই সময় ঢাকনাটা একবারও কিন্তু খোলা যাবে না। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে একটু দেখব কি অবস্থা। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে, কিন্তু এখনও শিরা রয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন মিষ্টিগুলোকে আবারও ঢেকে দিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে কিন্তু মিষ্টিগুলো পুরোটা শিরা অ্যাবজর্ব করে নেবে। তো ফিরে আসছি মিষ্টিগুলো ঠান্ডা হবার পর, প্রায় 1 ঘন্টা পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটা মিষ্টি তুলে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা সফট হয়েছে। তো আমার পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।